নমস্কার বন্ধুরা, হোম টিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের উপস্থাপনা স্বাধীনতা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য শিক্ষকদের জন্য। নমস্কার। ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই বিশেষ দিনে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মঞ্চে উপবিষ্ট অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং উপস্থিত আমার প্রিয় সকল সহকর্মী শিক্ষক শিক্ষিকা, আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সবাইকে জানাই ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ১৫ই আগস্ট, ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস পালন করব বলে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আজকের এই দিনটি প্রত্যেক ভারতীয়দের জন্য অত্যন্ত গর্বের এবং সম্মানের দিন। ১৯৪৭ সালের আজকের এই দিনে দীর্ঘ ২০০ বছরের ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে আমাদের দেশ। কিন্তু আজকের এই স্বাধীনতা এতটাও সহজ ছিল না। স্বাধীনতা একদিনে বা এমনি এমনি আসেনি। হাজারো বীর বিপ্লবীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বহুকাঙ্ক্ষিত স্বাধীনতা। আজ সেই দিন যেদিন নিজের মাটিতে স্বাধীনভাবে বাঁচতে শিখিয়েছিল। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, আজকের এই দিনটি একটি সাধারণ তারিখ বা দিন নয়। আজকের দিনটি এমন একটি দিন যেদিন আমরা ফিরে তাকাই অতীতের দিকে, স্মরণ করি সেই সব সাহসী বীর বিপ্লবীদের যাদের নিজেদের নিঃস্বার্থ আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে পেয়েছিলাম আজকের এই ভারতবর্ষের স্বাধীনতা। আজকের দিনে যখন ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত হয়, যখন স্পিকারে বেজে ওঠে সারে জাহাঁ সে আচ্ছা এ হিন্দুস্তান হামারা, তখন প্রত্যেকটা ভারতবাসীর গা যেন শিহরিত হয়ে ওঠে। আর আমরা মনে করি সেই লক্ষ লক্ষ প্রাণের আত্মবলিদানের বীরগাথাকে। ১৪৯৮ সালের ২৩শে মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা প্রথম ভারতীয় ভূখণ্ড আবিষ্কার করে। তার দেখানো পথে আমাদের দেশে বাণিজ্য করতে এসেছিল ফরাসি, ডাচ, ওলন্দাজ ও গ্রিক বণিকেরা। আর তার এই জনপদ ধরেই এসেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও। কিন্তু সুচতুর রাজনৈতিক কুবুদ্ধিবল ও অর্থবলে বণিকের মানদণ্ড পরিণত হলো রাজদণ্ডে। ব্রিটেনের নৃশংস সাম্রাজ্যবাদী নীতির পরিণামে লর্ড ক্লাইভের আগ্রাসনে, মির্জাফর জগৎ শেঠদের বিশ্বাসঘাতকতায় ১৭৫৭ সালে পলাশির প্রান্তরে শোচনীয়ভাবে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে ব্রিটিশ শাসনের সূচনা করেন। আর এরপর ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ জয়লাভের মাধ্যমে নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই পরাজয়ের মাধ্যমেই শুরু হয় আমাদের সমগ্র ভারতবাসীর দীর্ঘ এক দাসত্বের অধ্যায়। প্রায় দীর্ঘ ২০০ বছর ইংরেজদের নির্মম শোষণ, অত্যাচার, লুট আর নিপীড়নে প্রত্যেকটা ভারতবাসীর প্রাণ যায় যায় অবস্থায়। তারা এসেছিল ব্যবসা করতে, কিন্তু ধীরে ধীরে তারা হয়ে উঠল আমাদের শাসক, আর আমরা নিজেদের মাটিতে হয়ে উঠলাম তাদের কৃতদাস। আমাদের চাষিদের তারা বাধ্য করত নীল ও আফিম চাষ করতে। নীল চাষে রাজি না হলে তারা চালাতো নির্মম অত্যাচার, এমনকি বন্দি করেও রাখা হতো, এমনকি কেড়ে নেওয়া হতো চাষিদের শেষ সম্বল জমিটুকুও। আমাদের দেশের মা বোনেরাও এর থেকে রেহাই পায়নি। তাদেরও ছিল না কোনো স্বাধীনতা। এক কথায় জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী, পুরুষ, হিন্দু, মুসলিম নির্বিশেষে কেউ এই অত্যাচার থেকে রেহাই পায়নি। এক কথায় কোনো ভারতবাসী নিজেদের ইচ্ছায় কিছু করতে পারত না। নিজেদের অত্যাচারের বিরুদ্ধে যে কেউ প্রতিবাদ করলেই তারা চালাতো অমানসিক অত্যাচার। ক্রমে ইংরেজরা আরও বুঝতে পেরে গিয়েছিল যে ভারতবাসীদের একতা ভাঙতে পারলেই ভারত জয় করা তাদের কাছে খুব সহজ হয়ে যাবে, এবং
তারা তাদের এই রাজত্ব চালিয়ে যেতে পারবেন আজীবন। তাই তারা ভারতবাসীদের প্রতিটা মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে লাগলো। তাই তারা হিন্দু, মুসলিম, উচ্চবর্ণ, নিম্নবর্ণ, জাতি, ধর্ম ইত্যাদির মধ্যে বিভেদ সৃষ্টি করতে শুরু করে। ভারতীয়দের মধ্য থেকে যে কোনো প্রতিবাদ গড়ে ওঠার আগেই ইংরেজরা তাদের উপর চালাতো অমানসিক অত্যাচার, লাঠিচার্জ, হত্যা, জেলবন্দি কিংবা নির্মম শারীরিক পাশবিক অত্যাচারের মাধ্যমে তারা আমাদের চুপ করিয়ে দিত। তারা আমাদের মধ্যে বিশ্বাস করাতে চেয়েছিল আমরা দুর্বল, আমরা অযোগ্য, আমরা দাসত্ব করারই যোগ্য। 1919 সালের জালিয়ানবাগের সেই অমানবিক হত্যাকাণ্ড আজও আমাদের মনে করিয়ে দেয় হাজার হাজার নিরস্ত্র সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা সেই অভিশপ্ত দিন। সেই দিনটি ইতিহাসের পাতায় রক্ত দিয়ে লেখা এক নিষ্ঠুর অধ্যায়। এরকম হাজারো দিনের হাজারো ঘটনার সাক্ষী হয় প্রতিটা ভারতবাসী। কিন্তু এত অত্যাচারের পরেও ভারতবাসীদের আত্মা দেশপ্রেমের আবেগে আন্দোলিত হয়ে পড়েছিল। 1955 সালের সিধু ও কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হলে ইংরেজ শাসকেরা সিধু ও কানুকে নির্মমভাবে হত্যা করে। পরাধীন ভারতবর্ষের প্রথম শহীদ হওয়ার মধ্য দিয়ে সিধু ও কানু লক্ষ লক্ষ ভারতবাসীর বুকে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। 1857 সালের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ ছিল সেই প্রথম গর্জন, প্রথম প্রতিবাদ, যার ফলে কেঁপে উঠেছিল ব্রিটিশ শক্তি। মঙ্গল পাণ্ডের গুলির শব্দ কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ রাজত্বকে। ধীরে ধীরে জেগে উঠতে থাকে ভারতের স্বাধীনতা সংগ্রামীরা। যেখানে মাত্র 18 বছরের নির্ভীক ক্ষুদিরাম হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে সমগ্র ভারতবাসীকে শিখিয়ে দিয়েছিল দেশপ্রেম কাকে বলে। আমাদের ভুলে গেলে চলবে না ভগৎ সিংকে, যিনি মাত্র 23 বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেছিলেন। তিনি বলেছিলেন ইনকলাব জিন্দাবাদ, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। তিনি আরও বলেছিলেন ইংরেজদের সাম্রাজ্যবাদ নিপাত যাক ও ব্রিটিশ শ্রমিক শ্রেণী নিপাত যাক। আর ভারত মায়ের বীর বিপ্লবী সন্তানদের আত্মত্যাগের কাহিনী ও বাণী আমাদের মনে দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য যথেষ্ট নয় কি? আমাদের দেশে এমন বীর যোদ্ধাদের অভাব নেই যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায়, সর্দার বল্লভভাই প্যাটেল, সৈয়দ আহমেদ খান, এমনও হাজারো অগণিতিক বীর বিপ্লবীরা ভারত মায়ের স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন। আমাদের দেশ স্বাধীনতার পিছনে মা বোনেদের অবদানও কম ছিল না। রানী লক্ষ্মীবাই, প্রীতিলতা ওয়েদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, অরুণা আসেফ আলীর মতো নারীরা কাঁপিয়ে দিয়েছিলেন ইংরেজদের বুক। স্বাধীনতা সংগ্রামের যুদ্ধে জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষ, হিন্দু মুসলিম, শিখ জৈন সহ প্রত্যেকটা ভারতবাসী নিজেদের কাঁধে কাঁধ মিলিয়ে অবদান রেখে গেছেন। সারা বিশ্বকে অহিংসার বাণী শুনিয়েছিলেন মহাত্মা গান্ধী। তিনি নিরস্ত্র হাতে শান্ত কণ্ঠে কিন্তু পাথরের মতো দৃঢ় মনোবল নিয়ে শাসকের চোখে চোখ রেখে বলেছিলেন ডু অর ডাই, অর্থাৎ করেঙ্গে ইয়া মরেঙ্গে। সারা বিশ্বকে অহিংসার বাণী শুনিয়েছিলেন মহাত্মা গান্ধী। তার হাতে ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র অহিংসা। গান্ধীজি বলতেন, তুমি যদি আমাকে এক গালে চড় মারো তাহলে আমি অন্য গাল পেতে দেব। গান্ধীজি অস্ত্রের বদলে বেছে নিয়েছিলেন সত্য, সাহস, অহিংসা আর সহনশীলতাকে। সারা বিশ্বকে দেখিয়েছিলেন অহিংসতার শক্তি। গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এগুলো শুধু রাজনৈতিক পদক্ষেপই ছিল না। এই আন্দোলনগুলোর মাধ্যমেই সমগ্র ভারতবাসী বুঝতে পেরেছিল তারা নিপীড়িত, কিন্তু তারা দুর্বল নয়। একদিকে গান্ধীজির নেতৃত্বে নরমপন্থী অহিংস আন্দোলন, আর অন্যদিকে নেতাজির মতো চরমপন্থী অগণিত বীর বিপ্লবীদের সশস্ত্র আন্দোলন ব্রিটিশ শাসনের ভিত নাড়িয়ে দিয়েছিল। চরমপন্থী দেশনায়ক নেতাজি মনে করতেন স্বাধীনতা এমনি এমনি আসবে না, স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে।
বিদেশের মাটিতে আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি কোনোদিনও আপোস করেননি ইংরেজদের সাথে। তার চোখে লক্ষ্য ছিল একটাই, পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতা। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমাদের মাতৃভূমি ভারত মাতাকে স্বাধীন করার জন্য ব্রিটিশ বিরোধী নানাবিধ কার্যকলাপের জন্য ইংরেজ সরকার তাকে বহুবার জেলে বন্দি করে। ছাড়া পেয়ে তিনি আবারও দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য একের পর এক চেষ্টা চালিয়ে যান। শেষ পর্যন্ত ইংরেজ সরকার তার গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য তাকে গৃহবন্দী করে রেখেছিলেন। 1941 খ্রিস্টাব্দের 16 জানুয়ারির রাত্রে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশে দেশ ছেড়ে পালিয়ে যান। পেশোয়ার, কাবুল, মস্কো হয়ে পৌঁছেছিলেন জার্মানির বার্লিনে। সেখানে গিয়ে তিনি থেমে থাকেননি, একের পর এক প্রচেষ্টা চালিয়ে গিয়েছিলেন। সেই সময় জাপানের যুদ্ধবন্দী ভারতীয়দের নিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন রাসবিহারী বসু। সুভাষচন্দ্র তার অনুরোধে আজাদ হিন্দ ফৌজের দায়িত্বভার নিয়েছিলেন। আজাদ হিন্দ ফৌজের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে সর্বপ্রথম দখল করে নিয়েছিল মণিপুরের একটা অংশ। 1944 সালের 19 মার্চ সেখানে উত্তোলিত হয় জাতীয় পতাকা। এরপরেই সুভাষ ডাক দিয়েছিলেন, দিল্লি চলো, দিল্লির পথই স্বাধীনতার পথ। গান্ধীজি ও নেতাজি দুজনের পথ আলাদা হলেও লক্ষ্য কিন্তু ছিল একটাই, ভারতবর্ষের স্বাধীনতা অর্জন। এছাড়াও বাঘা যতীন, চন্দ্রশেখর আজাদ, নানা সাহেব তাতিয়া টোপি, মাস্টারদা সূর্য সেন, এরকম আরও হাজারো নাম না জানা অগণিত বীর বিপ্লবীদের রক্তক্ষয়ী সংগ্রামের ফলে অবশেষে 1947 সালের 15ই আগস্ট অর্থাৎ আজকের দিনেই আমাদের দেশ স্বাধীন হয়েছিল। আজ আমরা ভারতের 79তম স্বাধীনতা দিবস পালন করছি ঠিকই, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজও আমাদের সমাজ জাতপাত, ধর্ম, বর্ণের রোগে রোগাগ্রস্ত। দারিদ্রতা ও বেকারত্ব যেন সমাজকে গ্রাস করে চলেছে। রাজনীতি ও দুর্নীতির জাতাকলে পিষে মরছে দেশের প্রতিটা সাধারণ মানুষ। আচ্ছা, একবার ভাবুন তো, আমাদের মনে কি এই প্রশ্নটা একবারও আসে না? নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং, তারা কি এরকম স্বাধীনতা চেয়েছিল? এই জন্যই কি তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে নিজেদের জীবন সঁপে দিয়েছিলেন মাতৃভূমিকে শৃঙ্খলামুক্ত করার জন্য? লক্ষ লক্ষ, হাজার হাজার সেই বীর বিপ্লবীদের আত্মত্যাগকে স্মরণ করে আমরা যেন আমাদের শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তুলি যাতে তারা ভবিষ্যতের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের শান্তি বজায় রেখে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, শুধুমাত্র বছরের একটা বা দুটো দিন পতাকা উত্তোলন দেশের প্রতি দায়বদ্ধতা ফুরিয়ে যায় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই ভারতের আগামী ভবিষ্যৎ। আমাদের দেশের অগ্রগতি আমাদের কঠোর পরিশ্রম এবং উৎসর্গের উপর নির্ভর করে। সৎ হও এবং সুশৃঙ্খল পরিশ্রম দ্বারা ভারতকে বিশ্বের দরবারে আরও উন্নত ও শক্তিশালী করো। আমাদের সকলের সম্মিলিত ছোট ছোট প্রচেষ্টা পরিবর্তন আনতে পারে। এই দিন সারা ভারতে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে দেশের বিভিন্ন ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংস্কৃতি প্রদর্শন করেন। এমনকি দেশের বাইরে বসবাসকারী ভারতীয়রাও এই দিনটি খুব উৎসাহের সাথে উদযাপন করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু সহ সমস্ত ভারতবাসী তথা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, এই দিনটি শুধু আনন্দ ও উৎসবের নয়, বরং আত্মবিশ্লেষণ ও দায়িত্ববোধেরও দিন। শিক্ষক হিসেবে আমাদের ভূমিকা শুধু পাঠ্য বই শেখানো নয়, আমাদের দায়িত্ব আগামী প্রজন্মকে সত্যিকারের দেশপ্রেমিক, সৎ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। প্রযুক্তির এই যুগে তারা যেন জাতীয় মূল্যবোধ ও ঐতিহ্য না ভোলে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা শিক্ষকরাই পারি ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, কর্তব্যবোধ এবং উন্নত মূল্যবোধের শিক্ষায় শিক্ষিত করতে। আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় নয়, প্রত্যেকটা শিক্ষার্থীদের মনে দেশপ্রেমের বীজ বপন করা,
তাদের মধ্যে মানবিক গুণাবলী ফুটিয়ে তোলা এবং তাদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আজকের এই দিনে আমরা সেই সব বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন যারা। তাদের অসীম সাহস, ত্যাগ ও সংগ্রামের ফলেই আমরা স্বাধীন ভারতের সূর্যালোকে শ্বাস নিতে পারছি। তাদের আত্মত্যাগের কথা মনে রেখে আসুন আমরা সকলে মিলে একটি উন্নত ও সমৃদ্ধশালী ও শক্তিশালী ভারতের জন্য কাজ করার অঙ্গীকার করি। আসুন আমরা এই দিনটি গর্ব, ঐক্য এবং দায়িত্বের সাথে উদযাপন করি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই দিনে জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে ভারত মাতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের দেশ ভারত মাতাকে জগৎ সভার শ্রেষ্ঠ আসন হিসেবে গড়ে তুলবই। সকলকে আরও একবার ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।